হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস জেড ইন্ডেক্স প্রপার্টিটা কি এবং এটি কীভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো জেড ইন্ডেক্স মূলত আমাদের যে পজিশন যে প্রপার্টিটা আছে, আমি আগের ভিডিওতে সিএসএস পজিশন প্রপার্টি নিয়ে আলোচনা করছিলাম। তখন আমি বলছিলাম যে সিএসএস পজিশন প্রপার্টিটা কীভাবে ইউজ করবেন। তো CSS জেড ইন্ডেক্স যে প্রপার্টিটা আছে এটা মূলত CSS পজিশন প্রপার্টি ছাড়া এটা কাজ করে না। ওকে, তো আমাদেরকে জেড ইন্ডেক্স ইউজ করতে হলে অবশ্যই পজিশন প্রপার্টিটা ইউজ করতে হবে। এখানে যে কোনো ভ্যালু দিতে পারেন, ফিক্সড, অ্যাবসলিউট অর রিলেটিভ, যে কোনো ভ্যালু দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমাদেরকে অবশ্যই যে পজিশন প্রপার্টিটা ইউজ করতে হবে। তো জেড ইন্ডেক্স মূলত কেন ব্যবহার করে, আপনারা এখানে যদি একটা পিকচার লক্ষ্য করে দেখেন, তো এখানে একটা ইমেজ আছে, এখানে যে একটা কন্টেন্ট আছে। যখন আমরা পজিশন অ্যাবসলিউট ইউজ করব এবং লেফট 0 এবং টপ 0 দেব, তখন এটা কিন্তু কর্নারে চলে আসবে, এই ইমেজটা উপরে চলে আসবে, কন্টেন্টটা নিচে চলে যাবে। আমরা চাচ্ছি যে আমাদের ইমেজটাকে নিচে দিয়ে আমাদের কন্টেন্টটাকে দেখাবে, অথবা আমাদের যদি কন্টেন্টে এভাবে থাকে, আমি চাচ্ছি যে না, ইমেজটাকে উপরে নিয়ে আসবো। তো এগুলো করার জন্য আমরা মূলত জেড ইন্ডেক্স প্রপার্টিটাকে ব্যবহার করে থাকি। ওকে, তো CSS জেড ইন্ডেক্স প্রপার্টিতে আমাদের কাছে কিছু ভ্যালু আছে দুইটা, যেমন অটো, যেটা বাই ডিফল্ট থাকে, আর আমরা নাম্বার ভ্যালু ইউজ করতে পারি। ওকে, আমি এক্সাম্পল দেখাচ্ছি। লাস্ট ভিডিওতে আমি যখন CSS পজিশন টিউটোরিয়াল নিয়ে আলোচনা করেছিলাম, তখন দেখেন আমি যখন এখানে ইউজ করছি ফিক্সড, এটা কিন্তু ডিপ বক্সটা ফিক্স হয়েছে, কিন্তু দেখেন এখানে আমাদের কন্টেন্টগুলো কিন্তু যে ডিপ বক্সের কারণে আমরা কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি না। তো আমি চাচ্ছি যে না, আমাদের ডিপ বক্সটা এই জায়গায় থাকবে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে যাবে এবং আমাদের কন্টেন্টগুলো উপরে চলে আসবে। তো এগুলো করার জন্য আমরা মূলত CSS জেড ইন্ডেক্স প্রপার্টিটা ইউজ করে থাকি। তো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে এটি কীভাবে করবেন। তো আমি সাবলাইম টেক্সটে চলে যাবো, এখানে একটা ফাইল সেভ করা আছে zeindex.html ফাইল। HTML ফাইলটা ওপেন করে নেব। তো টাইটেলটা দিয়ে দেব CSS টিউটোরিয়াল দিলাম। তো বডিতে দেওয়ার পরে আমি একটা প্যারাগ্রাফটাকে ওপেন করে নেব। আমি কিছু ডামি টেক্সট অ্যাড করে দেব এখান থেকে। এখান থেকে আমি কিছু কন্টেন্ট কপি করে নেব এবং এখানে দিয়ে দিলাম। ওকে, তো নিচে একটা আমি ডিপ বক্স তৈরি করে নেব। এখানে একটা ক্লাস দিয়ে দেব, সাপোজ বক্স দিলাম। তো এখানে CSS ইউজ করব। সাপোজ আমি ক্লাস ইউজ করার জন্য আমাদেরকে অবশ্যই ডট দিয়ে নিতে হবে। তো ডট দিলাম, তারপরে বক্স দিলাম, এটার ভিতরে আমি সাপোজ একটা উইডথ দিয়ে দিব 400 পিক্সেল দিলাম, এবং হাইট দিয়ে দিব 400 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব গ্রে কালার। ওকে, আমি ফাইলটাকে ব্রাউজার ওপেন করে নেব। তো এখানে রাইট ক্লিক করে কপি ফাইল পাথ, অথবা আমি ফাইল ম্যানেজারে গিয়ে এখান থেকে জেড ইন্ডেক্স যে ফাইলটা আছে এটাকে ওপেন করতে পারি। আমি এখানে আসার পরে এটাকে লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। ওকে, তো এখন দেখেন আমাদের যে 400 পিক্সেল যে হাইট এবং উইডথ এবং ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রে, এটা এইভাবে আছে। যখন আমি এখানে পজিশন প্রপার্টিটা ইউজ করবো, সাপোজ অ্যাবসলিউট দিলাম এবং লেফট 0 দিলাম এবং টপটাকে 0 দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু বক্সটা উপরে ফার্স্ট কর্নারে চলে আসছে। তো আমাদের এখন কন্টেন্টটা কিন্তু হাইড হয়ে গেছে। ওকে, নিচে আমরা দেখতে পাচ্ছি না এখানে যে কন্টেন্টটা আছে। তো আমি কন্টেন্টটা দেখানোর জন্য আমরা চাচ্ছি যে বক্সটা এইভাবে থাকবে, এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, কন্টেন্টটা এটার উপর দিয়ে দেখাবে। তো এটা করার জন্য আমরা মূলত জেড ইন্ডেক্স প্রপার্টিটা ইউজ করে থাকি। তো আমি এখানে ইউজ করব জেড ইন্ডেক্স। তো জেড ইন্ডেক্স আমি সাপোজ যদি এখানে 1 দিই, এখন দেখেন এটা কিন্তু কাজ করবে না, কারণ এটা অলরেডি আমাদের কন্টেন্টটা ব্যাকগ্রাউন্ডে আছে।
কিন্তু আমি যদি এখানে যে নিচেরটাকে উপরে নিয়ে আসতে চাই তা আমি কিন্তু মাইনাস ইউজ করতে পারি, -1 দিই। এখন দেখেন আমাদের কন্টেন্টটা কিন্তু উপরে চলে আসছে। ওকে, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি এখানে কালার রেড দিই, সরি আমি এখানে নিচে চলে যাব প্যারাগ্রাফটায়, তারপর আমি কালারটা রেড দিলাম। এখন দেখেন আমাদের কালারটা রেড হয়ে গেছে, কিন্তু এখন দেখেন আমাদের কন্টেন্টটা কিন্তু এখানে আমাদের যে ডিপ বক্সটা আছে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে গেছে এবং কন্টেন্টটা উপরে চলে আসছে। ওকে, তো এইভাবে আপনারা মূলত CSS z-index প্রপার্টিটা ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিওটা পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।